আমার কাশি আর ঠিক হচ্ছে না, জানি না আমার কাশি কবে ঠিক হবে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। সবার জীবন রঙিন হয়ে উঠুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে প্রে করব সব সময়। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছে অনেক সকালে, প্রায় 5:30টার সময়। আমার বড় উঠেছে 5টার সময়, কারণ কি রাত্রিবেলা বলে ঘুমিয়েছিলাম যে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠবে, তারপর ফ্রেশ হয়ে টাকা নিয়ে ব্যাগ নিয়ে চলে যাবে। 6টার মধ্যে না পৌঁছতে পারলে কিন্তু মাংস পাওয়া যাবে না। এদিকে আমাদের এখানে দেখো খাসি মাংস তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মানে ভালো একটু দেশের মতো টেস্ট, মানে একটু কচি যেটাকে বলে আর কি। তো সেরকম ভালো মাংস নিতে গেলে না অনেক সকাল সকাল যেতে হয়, আর সেটা খুব কম জায়গাতেই পাওয়া যায়। বেলার দিকে গেলে অনেক কিছু মিক্স থাকে সেই মাংসের মধ্যে, ঠিক আছে, সেই মাংস খেয়ে ভালোও লাগে না, টেস্ট লাগে না। তো সকালবেলা যেখানে কাটা হচ্ছিল সেখানে আগে থেকে বলে রেখেছিলাম, ওরা দেশের থেকে নিয়ে এসছে, ওই ঝাড়গ্রাম সাইড থেকে 3টে এনেছিল। তো 3টে বলেছিল যে তুমি 6টা থেকে 6:30 হারলি, 7টায় কিন্তু শেষ। তো আমি তাই বরকে রাত্রিবেলা বলে রেখেছিলাম যে সকালবেলা উঠেই চলে যাবে। তো বর মাংসটা নিয়ে এসছে, তো চলো তোমাদেরকে একবার দেখাই। ঘড়িতে 7:30। সোনাইবাবু ঘুম থেকে উঠে পিচকারি নিয়ে রেডি। কি করবা? দেখো গাইস, একদম লাল টকটকে খাসির মাংস, বেশি না, এটা হচ্ছে ½ কিলো রয়েছে। তো আমাদের 3জনের জন্য ½ কিলো মাংস হচ্ছে এনাফ। অবস্থা গাইস খুবই খারাপ, অনেক দিন হয়ে গেল ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য ফ্রিজটা আজকে পরিষ্কার করব। আর দেখো গাইস, আমি কোথাও ঘুরতে যাইনি, কিন্তু প্রত্যেকটা জায়গার আমার কাছে কিন্তু এই রকম স্টিকার তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে শ্রীলঙ্কা, দেখতেই পাচ্ছ শ্রীলঙ্কার হাতি। তারপরে হচ্ছে মালয়েশিয়া, তারপরে এটা মনে হয় অস্ট্রেলিয়া, না এটাও হচ্ছে মালয়েশিয়া, ঠিক আছে, মালয়েশিয়ার দুটো আছে, একটা হচ্ছে এই রকম লেখা মালয়েশিয়া, আর এটাও হচ্ছে মালয়েশিয়া, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা, এইটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে উদয়পুর। তো দেখতেই পাচ্ছ গাইজ, এতগুলো জায়গায় আমি ঘুরতে যাইনি, আমার বোন যেখানে যেখানে ঘুরতে যায় তো স্টিকারগুলো নিয়ে আসে, আর আমি সেগুলো এরকমভাবে লাগাতে থাকি আমার ফ্রিজের ওপর। তো যাই হোক, একদিন আমিও ঘুরতে যাব, আমারও স্বপ্ন পূরণ হবে। তো রাত্রিবেলা বাসনপত্র মেজেই রেখেছি, অল্প স্বল্প কিছু বাসন আছে যেটা আমি এখন ধুয়ে নেব। আর এই যে মালপোয়া বানাবো, তার জন্য কলাটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে ময়দা, চিনি, পরিমাণ মতো লবণ, তারপরে পানমৌরি, আর এর সাথে দেব হচ্ছে ওই পাঁচ মেশালি, ওই যেটাকে আমরা কি বলি, তোমরা কি বলে জানো না, আমরা 5 মেবা বলি আর কি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন আমি মালপোয়াটা বানানোর জন্য দেখো ময়দা নিয়ে নিচ্ছি, কলাটা তো ছাড়িয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, চিনি, আর সামান্য পরিমাণ জল, বা কেউ কেউ দুধ দিয়েও এটা তৈরি করতে পারো। তবে দুধটা দিয়ে করলে কি হবে না, আমাদের তো সবার গ্যাসের প্রবলেম, সেই কারণে আমি হালকা জল দিয়ে এটা ভালো করে প্রথমে মেখে নিয়েছিলাম। এই যে দেখো, সব সামঞ্জস্যগুলো দিয়ে প্রথমে ভালো করে কলাটাকে চটকে চটকে মেখে নেব, তারপরে হালকা আধ কাপের মতো জল দিয়ে এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। তারপর দেখো, এখানে ভগবানের কাছে আবির দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। অনেক প্ল্যান আছে আমারও, যে পলাশ ফুল তুলে এনেছি, নিজেও একটু সাজুগুজু করে 1-2টো রিলস বানাবো, তো জানি না কতদূর কি হবে। তো দেখো, ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে পুজোটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এতে কাঁচা লঙ্কা দেব, আর এই যে এটাতে ঝোল রয়েছে, এটাতে ভাতও রয়েছে কিছুটা, এটাতে সকালে মালপোয়া করেছিলাম, মালপোয়ার তেলটা আছে, ওতেই এই পকোড়িটা ভেজে নেব। বন্ধুরা, তোমাদের হোলির দিনটা কেমন কাটলো নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আর বড় করছি না, আর সত্যি দেখানোর মতো আর কিচ্ছু নেই, শরীরের অবস্থাও ভালো নয়, কিন্তু তাও নিজেকেও খেতে হবে, পরিবারের সবাইকে খেতে দিতেও হবে, কিছু করার নেই, এটাই মেয়েদের জীবন। তো
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই আমার পাশে থেকো, আমার পরিবারের সাথে থেকো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট।